একজন রাজনৈতিক ব্যক্তি বলেছেন যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। যদি শরিয়া আইনে কেউ বিশ্বাস না করে সে আসলে মুসলমান থাকে কিনা? আর বাংলাদেশে একটা মুসলিম প্রধান দেশে শরিয়া বিরোধী রাজনীতি কেন করতে হবে, এর অনুমোদন তাদেরকে কে দিয়েছে? দেখুন, আমাদের বাইতুল মোকাররমে যিনি বর্তমান খতিব আছেন তিনি একজন আন্তর্জাতিক মানের স্কলার এবং আল্লাহ তাআলা তার ছায়াকে জাতির উপর দীর্ঘায়ু করুন। উঁচু মানের মুহাদ্দিস তিনি আন্তর্জাতিক মানের মুহাদ্দিস এবং বিশ্বঙ্গনের মুহাদ্দিস, তার অনেক খেদমত আছে, তিনি পরিচিত। তিনি বাইতুল মোকাররমের মিম্বর থেকে বলেছেন, জাতীয় মসজিদের মিম্বর থেকে, যে এখনকার রাজনৈতিক দলগুলো বলছে যে তারা ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বিরোধী আইন করবে না। তিনি বলছেন এটা 1969-এর নির্বাচনে এটা বলা হয়েছিল। তো তারা এই 50 বছর ধরে এই কথা বলেছে এবং তারা লঙ্ঘন করেছে, তারা কোরআন বিরোধী আইন করেছে, কোরআনের সাথে সাংঘর্ষিক আইন করেছে। তিনি বলেছেন এটা কোনো রাজনৈতিক ইশতেহার হতে পারে না। মুসলমানের রাজনৈতিক ইশতেহার হবে যে আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় যাই তাহলে ইসলামের আইনগুলোকে আমরা বাস্তবায়ন করব। আইন করব না, এটা কি? তার মানে কি আপনি ইসলামের উপর দয়া দেখাচ্ছেন, মানে ইসলামকে বাঁচাই দিচ্ছেন, খুব অনুগ্রহ করছেন ইসলাম প্রতি, যে না ইসলামের কি এত ঠেকা পড়েছে যে আপনার কাছে এতটুকু অনুগ্রহ চাই? মনে রাখবেন, পৃথিবীতে আপনি আমি কেউ থাকবো না, ইসলাম থাকবে। তাই ইসলামী দল হোক অন ইসলামিক দল হোক, তাদের ম্যানিফেস্টোতে এই কথা বলবে যে আমরা মানে কোরআনের অনুকূল আমরা আইন করব, আমাদের আইনগুলো কোরআন ও হাদিস আলোকে ঢেলে সাজাবো। যে সমস্ত আইন আছে কোরআন বিরোধী সেগুলোকে সংস্কার করব এবং আল্লাহ যে আমাদেরকে জীবন বিধান দিয়েছেন সেই জীবন বিধান অনুযায়ী আমরা রাষ্ট্র পরিচালনা করব। সেটা যদি হয় তাহলে সেটা এদেশের সংখ্যালঘুর জন্য উপকার হবে, সেটা যদি হয় এদেশের নারীর জন্য উপকার হবে, সেটা যদি হয় এদেশের যারা মুসলিম আছে তাদের জন্য উপকার হবে। আজকে এই গণতান্ত্রিক রাজনীতিতে আমরা দেখেছি যে পুলিশ কনস্টেবল তিনি শুধু বলেছেন যে স্যার, আইজিপিকে বলেছেন যে আমাদের থেকে বেতন থেকে কাটা হয়, আমরা অল্প বেতন পাই, আমাদের দয়া করে এই বেতনটা কাটবেন না। এই কথা বলার কারণে তার সাথে সাথে তার চাকরি চলে গেছে। কত বড় জুলুম! এই জুলুমের সে প্রতিকার কার কাছে পাবে? কারো কাছে পাওয়ার মতো নাই। দেখা গেছে যে গোয়েন্দা বাহিনীর প্রধান তিনি শ্যুট করেছেন, গুলি করে মেরেছে। এই বিচার কোথায় পাবে? ইসলামী আইন যদি হয়, ইসলামী আইনের 3টা বৈশিষ্ট্য আছে। 1 নম্বর বৈশিষ্ট্য হলো সবার জন্য সমানভাবে চলে। 2 নম্বর বৈশিষ্ট্য হলো ইসলামী আইন কেউ রোধ করতে পারে না। গণতান্ত্রিক আইনে আপনার ভাইকে আমি হত্যা করেছি, আমি বিচারিক আইনে আদালতে আমার মৃত্যুদণ্ড ঘোষণা হয়েছে, আপনার কোনো অনুমতি নাই, আপনার কোনো মতামত নাই, রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা করব, উনি আমি যদি তার দলের নেতা হই উনি দয়া করে ক্ষমা করে দিতে পারেন। উনি ক্ষমা করার কে? এটাও এক ধরনের জুলুম, অবশ্যই জুলুম। তো এই কাজটা ইসলামী আইনে করার সুযোগ নাই। কিসাস ও ফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব, যে কেউ যদি হত্যা করেছে তার বিরুদ্ধে তাকে হত্যা করা হবে। এটা পৃথিবীর কোনো রাষ্ট্রপতি, দেশের প্রধান তিনি রোধ করতে পারবে না। এবং 3 নম্বর বৈশিষ্ট্য হলো ইসলামী আইনে কোনো বৈষম্য নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি আমার মেয়ে ফাতেমা চুরি করে তাও আমি তার হাত কেটে দেব। ইসলামী আইনে এটা হয়েছে। ইসলাম 1000 বছর পরিচালিত হয়েছে ইসলামের দ্বারা পৃথিবী। সে 1000 বছর ইতিহাসে বারবার হয়েছে যে মুসলমান বিচারক বাদী মুসলমান, বিবাদী অমুসলিম, রায় হয়েছে অমুসলিমের পক্ষে, কারণ সঠিক ছিল, মুসলমান অপরাধ করেছে, তার বিরুদ্ধে মুসলিম বিচারক রায় দিয়েছে। কিন্তু আপনি দেখেন পৃথিবীতে আজকে হচ্ছে কি, ভারতে মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে, মিডিয়াগুলো সেটা তুলে ধরতে পারে না, কেউ কথা বলতে পারে না। আমাদের বাংলাদেশের রাজনৈতিক প্রতিপক্ষকে হাজার হাজার মানুষকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে। কোনো বিচারক, কোনো সাংবাদিক, কোনো মিডিয়া কর্মী তারা বোঝার পরে এগুলো নিয়ে কথা বলতে পারেনি বলে তাদেরকে ন্যায় করে দেওয়া হবে। ইসলামী আইন থাকলে এটা হতে পারত না। তাই রাজনৈতিক দলগুলোর উচিত ইসলামী আইন করব এ ধরনের কথা বলা। এবার আসে ওই কথাই যে শরিয়া আইনে বিশ্বাস করি না, এই কথা কেউ বললে সাথে সাথে কয়েকার কাফ কয়েকার ফেয়ার র সে হয়ে যাবে। কোরআনে স্পষ্ট করে বলা হচ্ছে আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তোমরা কি মানুষের বানানো জাহিলি বিচারের ব্যবস্থা তোমরা চাও? হ্যাঁ, আর আল্লাহর থেকে কে আছে ন্যায় বিচারক? হ্যাঁ, আহকামুল হাকিমিন, তিনি হলেন বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক, তিনি কিয়ামতের দিন বিচার করবেন। আপনি সূরা ফাতিহার শুরুতে বলছেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক, তো বিচারক তো তিনি। আমাদের বাংলাদেশে যে আমরা যে বিচারক আছি, এই বিচারকরা কেউ বিচারক হওয়া জায়েজ নাই। আমরা হলাম আল্লাহ বিচারক, তার পক্ষ থেকে আমরা প্রতিনিধি, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমরা তার পক্ষ থেকে বিচার করছি। তো সুতরাং মানে আপনি ইসলামী অনুশাসনে বিশ্বাস করেন না, শরিয়া আইনে বিশ্বাস করেন না, এটার মানেটা কি? কোরআনে যে সমস্ত আইন আছে দেখেন, ইসলামী আইন বলতে অনেকে মনে করে যে ইসলামী আইন হলে পুরো পৃথিবীকে মিসমার করা হবে, এদেশে অমুসলিমরা থাকতে পারবে না, নারীদেরকে ঘর থেকে বের হতে, এরকম কোনো বিষয় না। ইসলামী আইনটা কি? ধরেন এখন যে আইনটা আছে, এই আইনের মধ্যে মৌলিক কিছু পরিবর্তন আসবে। কীরকম পরিবর্তন? যে এখানে কোরআন এবং হাদিস বিরোধী, আল্লাহর
চাওয়ার বাইরে যা কিছু আছে সেটা অটোমেটিক রদ হয়ে যাবে, সেটা হতে পারবে না। আর মৌলিক কিছু কাজ হবে, কোরআনের মধ্যে অল্প কিছু আইন আছে, যেমন চোরের জন্য হাত কাটা, ডাকাতির শাস্তি, জেনার শাস্তি, ব্যভিচারের শাস্তি, অপবাদের শাস্তি। এই যে আপনি ব্লেম দিচ্ছেন, কেউ জেনা করেছে অমুকে পতিতায় গালি দিচ্ছেন, ইসলামী আইন থাকলে এগুলো কেউ করতে পারবে না, 100টা বেত্রাঘাত করা হবে কেউ যদি মানে প্রমাণ ছাড়া কাউকে অপবাদ দেয়। তারপরে এই যে মানুষের হত্যা বেড়ে যাচ্ছে, দেখা গেছে যে 1 বছরে 1000-এর উপর খুন হয়েছে, ধর্ষণ হয়েছে, এগুলো একটাও বিচার হয়নি। ইসলামী আইন হলে এগুলোর বিচার হবে। তো এই বিচারগুলো আপনি আদালতের মাধ্যমে বাস্তবায়ন করবেন যথাযথ প্রক্রিয়ায়, এটাই ইসলামী আইন, আর কিছুই না, আর কিছুই না। তো সুতরাং কোনো মুসলমান যদি এটা বলে যে আমি শরিয়া আইন চাই না বা শরিয়া আইনে বিশ্বাস করি না, তাহলে সে মোরতাদ হয়ে যাবে। কারণ আল্লাহ কোরআনে স্পষ্ট করে বলেছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিহা উলা, যে ব্যক্তি আমি এই কোরআন নাজিল করেছি এই বিচার এই কোরআন দিয়ে যে ব্যক্তি বিচার করে না, তাকে আল্লাহ 3টে শব্দ বলেছেন, তারা জালেম, তারা ফাসেক, তারা কাফের। এই যে 3টা, কেউ যদি এটাকে অস্বীকার করে সে কাফের, অস্বীকার করেনি তবে তার একটা ইচ্ছা নেই, সেটা চায় না, তাহলে সে জালেম, সে নিজের উপর জুলুম করছে। আর সে এটাকে অস্বীকার করেনি, সেটাকে চায়, তবে এই নিয়ে তার কোনো হেডেক নাই, সে কোনো এটা নিয়ে চেষ্টা করে না, ওই যে বাস্তবায়ন করে না, বাস্তবায়ন করার জন্য তার কোনো চেষ্টা নাই, তাহলে সে কমপক্ষে ফাসেক, সেও গুনাহগার, সেও গুনাহগার। আপনাকে শুধু এটা অস্বীকার করার তো সুযোগই নাই, আপনি এটা চাইতে হবে, এটার জন্য চেষ্টা করতে হবে, যদি চেষ্টা না করে তাহলে মিনিমাম আপনি ফাসেক। তাই এরকম কথা যারা বলছেন রাজনৈতিক বিভিন্ন দলের নেতারা, আমরা তাদেরকে আহ্বান জানাবো, আপনারা আগামীকালকে মারা যাবেন, এবং আপনি যখন মারা যাবেন কিয়ামতের দিন আপনার দলের নেতা যিনি আছেন, যার নামে স্লোগান দিয়েছেন যে আমি অমকের সৈনিক, এই সৈনিক বললে হাড্ডি আর গোস্ত কিছুই আপনার শরীরের মধ্যে থাকবে না। কবরে গিয়ে আপনার উত্তর দিতে হবে যে আমি ওনাকে অনুসরণ করেছি, আপনার দিন হলো ইসলাম, আপনার রব হলো আল্লাহ, আপনার নেতা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এটা যদি মানেন তাহলে শরিয়া আইন চাইনি, এই ধরনের কথা বলা যাবে না। আপনি বলতে পারেন যে আমরা উগ্রবাদে বিশ্বাস করি না, আপনি এটা বলতে পারেন যে আমরা কোনো আইন বহির্ভূত কোনো কিছুকে বিশ্বাস করি না, এই ধরনের কথাগুলো বলতে পারেন আপনি। তো আমি রাজনৈতিক ব্যক্তিদেরকে বলবো এই ধরনের কথা যেন না বলেন, যারা বলেছেন তাওবা করতে হবে, তাওবা না করে এই কথার এই বিশ্বাসের উপর মারা গেলে কিন্তু আপনি হজ করবেন, যাকাত দিবেন, আপনি বলবেন যে টুপি মাথায় দিয়ে যে হুজুরদের সাথে মুসাফা করবেন, কিন্তু আপনার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, সঠিক বুঝ দান করুন।